কেঁচো, ভার্মি কম্পোস্ট, জৈব সার প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা, নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন রশিদ। রিপোর্ট MHR নিউজ। ভার্মি কম্পোস্ট কেঁচো সার এখন তৈরি হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের। রোমানা কেঁচো ভার্মি কম্পোস্ট জৈব সার প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা এর ছোট্ট পরিসরে গড়ে তোলা কারখানায়। এই সার তৈরিতে ব্যবহৃত হচ্ছে গোবর, বিভিন্ন প্রকার তৃণলতা, ঘাস, খড়কুটা, কলা গাছ, হাড়ের গোড়া ইত্যাদি পচনশীল জৈব পদার্থ। কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এই সারে রয়েছে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, দস্তা ইত্যাদি উপাদান সমূহ, যা জমির ক্ষয়রোধ এবং উর্বরা শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। ফলে যে কোনো ফল গাছ ও ফসলে ব্যবহার উপযোগী এবং জমিতে জৈব সারের ঘাটতি পূরণ করে জমিতে দ্বিগুণ ফসল উৎপাদন উপযোগী করে তোলে। মতিহারা গ্রামের নতুন এই সার তৈরিকারী রোমানা কেঁচো ভার্মি কম্পোস্ট জৈব সার প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা আশাবাদী যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সহযোগিতা করলে আমি আরো বৃহত্তর পরিসরে এই তৈরির কারখানাকে এগিয়ে নিতে পারব এবং সার ও কেঁচো বাণিজ্যিকভাবে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতে পারব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও এমন উন্নত জৈব সার তৈরি করে নিজের চাষাবাদ ও বাণিজ্যিকভাবে রপ্তানি করতে পারবেন। ইতিমধ্যে রাজা 100 মন এই জৈব সার বিক্রয় করেছে বলে জানান। চ্যানেলটি নিয়মিত দেখুন। ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি করা কৌশল জানতে পারবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যান্যদের কেউ দেখার সুযোগ করে দিন প্লিজ। রিপোর্ট MHR নিউজ। আমরা শুধুমাত্র তৈরি করছি কৃষকের ইয়াকে নির্ভর দিয়ে ভর করে, যেহেতু আমরা মাটি পরীক্ষা করে দেখছি যে আমাদের মনে করে যে মাটিতে মনে করে যে কৃষি অফিসে মাটি পরীক্ষার জন্য দিয়েছিলাম, তারা বলছিল যে আমাদের এই জমিতে 5% মনে করো যে জৈব সার থাকার দরকার। সেখানে পরীক্ষা করে দেখা গেছে যে 1% মনে করো যে সারণে কারো নিচে চলে গেছে। তো এই ইয়াতে ভাবে আমরা চিন্তা করলাম যে কী করা যায়। তখন আমরা ইউটিউবে দেখলাম যে কেঁচো সারটা আমাদের মনে করে যে তৈরি করলে বা জমিতে দিলে আমাদের কৃষক বাঁচবে। তখন আমরা করলাম কি, আমরা কিছু ওই ইউটিউব দেখে আমরা এই কেঁচো সার শুরু করলাম মাত্র 2টা রিং দিয়ে। এখন এই 2টা রিং দিয়ে যে তৈরি করলাম, এইটা তৈরি করতে গেলে আমাদের ম্যাক্সিমাম মনে করো যে আমাদের কলা গাছ এবং মনে করো যে বিভিন্ন প্রকারের কলা গাছ, ঘাস, মনে করো যে খেয়ার যত যাবতীয় আছে এবং টাইগোড আমরা পাউডার, শিংকুচি, তারপরে হাড়ের গুঁড়া, তারপরে আবার ডিমের খোসা সব দিয়ে আমরা এই মাটি ইয়াটা গোবরটা তৈরি করে নিই আর কি। এই গোবরটা তৈরি করা হয়। আমরা এখন পরিদর্শন করবো কি কি দিয়ে কেঁচো সার তৈরি করা হয়। এটা এই যে কলা গাছ কাটতেছে, এই যে কলা গাছ আমরা দিব। তারপরে আমরা এই যে মনে করো যে ইয়া আছে, এই যে বিভিন্ন ধরনের মনে করো যে ঘাস, মানে যত মনে করো যেটাই পুষবে আর কি, যেটা যত আছে এগুলা আমরা ওই ইয়ার মধ্যে মিশাবো আর কি। আমরা এই গোবরের মধ্যে মিশাবো, মিশে মনে করো যে ম্যাক্সিমাম এটা অন্তত 20 থেকে 25 দিন, 1 মাসের মধ্যে এটা পচানো গোবরটা। এই গোবরটাতে বিভিন্ন মানে ইয়াতে দিয়ে কলা গাছ সব কিছু দিয়ে এগুলোকে মনে করে কাটা দেওয়া হয় আর কি। এটা কাটা দেওয়ার পর এগুলা ম্যাক্সিমাম আমরা 20 থেকে 25 দিন এখানে থোয়ার পর আমরা এগুলা বেটে নিয়ে যাবো। এগুলো গোবর কি আপনার এগুলা বিষয় হলো কি, এগুলা টাটকা কোনো গোবর দেওয়া যাবে না, যেহেতু গ্যাস হলে কিন্তু কিছুটা মারা যেতে পারে। এগুলা মনে করো যে আমরা এখানে প্রসেস করে নেওয়ার পরে এই কেঁচোগুলা দিয়ে আমরা মনে করো যে মূলত মনে করো যে এই যে পচা যে গোবর আছে সেই গোবরগুলা বেটে দিয়ে এই সমস্ত কেঁচোগুলা দেওয়া হয়। এই সমস্ত কেঁচোগুলা এখানে ব্যবহার করা হয়।
এখানে ব্যবহার করলে এগুলা ক্যারেনের মাধ্যমে কালেক্ট করতেছি। এবং কারো যদি কেঁচো এবং সার যদি কোনো প্রয়োজন হয় আমাদের এই স্কিমে যে নাম্বার থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। আর কেউ যদি মনে করো যে আবার কোনো সহযোগিতা চান যে হয়তো কিভাবে কি করে না করে, তা আমরা হাতে নাতে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা শিখে দেবো আর কি। কৃষি অফিস থেকে সহযোগিতা করতেছে? হ্যাঁ, কৃষি অফিস থেকে সহযোগিতা এখনো করেনি, তারা সহযোগিতা করতেছে, এই জন্য তারা আসতেছে। এবং মনে করো তারা কিভাবে আমরা পর্যবেক্ষণ করতেছি না করতেছি এটা সবসময় তারা খোঁজ খবর নিচ্ছে। এবং আমাদের এখান থেকে মনে করো যে কিছু নিয়ে আরো মনে করো 2-4-10 জায়গাতে দিয়ে তারা মনে করো প্রজেক্ট গুলা মনে করো করানোর চেষ্টা করতেছে। এই সার খুব উপকৃত, এই সার খুব উপকৃত। এই সার মনে করো যে ধান থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ঘাস থেকে শুরু করে যাবতীয় ফল মনে করে গাছে ব্যবহার করা, মাটির ক্ষতিগ্রস্ত হয় না এই সার। এবং মনে করো যে মাটির যে মনে করো যে উর্বরতা যে শক্তি 5% ছিল, সেটা 1% দেখা গেছে যে 1% নিচে আসছে। এটা মনে করো যে ব্যবহার করলে এই সার ব্যবহার করলে এই পোকামাকড় এবং মনে করো যে অনেক কিছু আক্রমণ থেকে মানে রক্ষা পাবে এবং তা কম হবে। এই যে উৎপাদ যা জমির ক্ষয়রোধ এবং উর্বরা শক্তি দিন দিন বৃদ্ধি পাবে, ফলে যে কোনো ফল গাছ মনে করো যে আমরা এখানে দিব, দিয়ে কিছুক্ষণের মনে করে যে 2-1 দিনের পরে এই সারগুলো উল্লেখপাট করে দিতে হবে। এই প্রচুর পরিমাণের কেঁচো আছে, আমাদের প্রচুর পরিমাণের কেঁচো দেওয়া আছে। এখান থেকে মনে করো যে আমাদের এই 30 থেকে 35 দিনের মধ্যে এই সারগুলো মনে করো যে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তৈরি হওয়া সম্ভব আর কি, তৈরি হওয়া সম্ভব। আমাদের মনে করো মূলত 2টা ইয়াতে আমাদের ইয়া শুরু। সে জায়গা স্বল্পতার কারণে যেখানে একটু ফাঁকা জায়গা পেয়েছে, সেখানেই সে কিছু সার তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সে সবসময়ের জন্য কৃষকের উপকারের জন্য কাজ করে যাচ্ছে। ফলনটা পাইছি যে অন্য রাসায়নিক সারের ফলনের চেয়ে দ্বিগুণ ফলন আমার বৃদ্ধি হয়েছে, এবং সে এখানে করছে, সে ঘরেও করছে জায়গা স্বল্পতার কারণে ঘরেও করছে। ঘরের ভিডিওটা আমরা দেখাচ্ছি। আমরা জায়গা স্বল্পতার কারণে কারো যদি কোনো কেঁচো নেওয়ার যদি মনে হয় সার নেওয়ার যদি কোনো ইয়া থাকে তা আমাদের কাছে যোগাযোগ করতে পারে, আমার নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন দেবেন। এবং কেউ যদি মনে করো যে 2-1টা চারি করেও যদি করে, যদি এই অল্প একটু কেঁচো দিই, অল্প একটু কেঁচো দিয়ে যদি শুরু করে, একটা করে রিঙ্গে 250 গ্রাম কেঁচো দিলে যথেষ্ট। তার যে 2টা রিঙ্গে 500 গ্রাম যদি মনে করে কেঁচো দেয়, তাদের মনে করে তার উৎপাদন করে তাদের নিজের জমিগুলোতে করাটা মনে করে তাদের পক্ষে সম্ভব। জায়গায় স্বল্পতার কারণে যেখানে আমাদের একটু মনে করো যে হ্যাঁ এই জায়গায় একটু ফাঁকা আছে, সেখান দিয়েই আমরা শুরু করছি আর কি, সেখান থেকেই শুরু করছি। যেমন এখানে ওই যে 2টা রিং আছে, এখানে 2টা রিং আছে এবং তার ভিতরেও মনে করো রিং আছে। হ্যাঁ, ভিতরেও ওই বেড আছে, আমরা বেডও শুরু করছি। এই যে ভিতরে দেখতে পারেন, ভিতরেও কিছু বেড আছে। আমাদের 2 থেকে 1.5 টন করে সার বর্তমানে আমার প্রতি মাসে আমরা পাচ্ছি। সেলস হচ্ছে কেমন? সেল আর কি, সেল কিন্তু শুরুতেই কৃষকেরা বুঝতো না, তখন অল্প অল্প করে মানে শুরু করতে আমাদের সেলের সংখ্যাটা এখন বেড়ে গেছে। এ পর্যন্ত মনে করে 1 থেকে 150 মণ আমরা সেল করছি। তারপরেও এই সময় যে আমাদের 100 মণ সার আবার মনে করে যে রেডি হয়ে গেছে, এই সার নেওয়ার জন্য কয়েকজন মনে করে যে আমাদের অর্ডারও দিয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের মনে করে যে সবকিছু সার কৃষকেরা নিবে ইনশাল্লাহ, আশা করি। আরো দেওয়ার জন্য রেডি করছি। এগুলোও আর কি পর্যায়ক্রমে আমরা এই ক্যারেটগুলাতেও আমরা সার রেডি করবো আর কি, ইনশাল্লাহ রেডি করবো। এবং বাইরে থেকে আর কি এই চালের মাধ্যমে আমরা খাদ্য চালে থাকি। এই সারটি এইভাবে চালা হয়। এটা চূড়ান্ত সার হয়ে গেল। আর যেটা অবশিষ্ট থেকে গেল, এই সারটা
আবার পুনরায় আমরা মনে করো গভীরের ভিতর দিয়ে কাদা দিয়ে আমরা বেড়ে দিতে পারি। বেড়ে দিলে এই সারটা আবার পুনরায় হয়ে যাবে, এই সারটা হয়ে যাবে। এটা অলরেডি এই যে সার হয়ে গেছে, কত সুন্দর সার, এই সারটি অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে এই সার, মানে যাতে কোনো ভেজাল নেই, নির্ভেজাল একটা মনে করো যে সার। কৃষকের উপকারের স্বার্থে এটা আমার উদ্যোগ। এবং মনে করো যে এই সার দিয়ে আমরা প্রচুর, কালকে যে আমরা সার বিক্রি করছি, কালকে কয়েক মন সার বিক্রি করছি, তারা বেগুন এরিয়াতে মনে করো যে 1 বিঘা বেগুন এরিয়াতে দিয়ে দিছে, তাদের প্রচুর পরিমাণের ফসল মনে করো উৎপাদনের ইনশাল্লাহ আশা করি হবে। আর এই যে এই সারটা এখনো চালা হয় নাই, এটা আমরা এটা কালেক্ট করছি, এটা কালেক্ট করে এটা মনে করে যে এই যে উপরে যে কেঁচোগুলো আছে, কেঁচোগুলো আলাদা করার পরে এটা চালিয়ে নেবো। এই সারটা মনে করো আলাদা করে চালা হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তখন আবার তখন অন্তত আমাদের মনে করো যে 8-10 লোক নেওয়া লাগে, নিয়ে দিনগুলো বাঁচা লাগে আর কি। পিওর ভার্মি কম্পোস্ট কেঁচো সার, হ্যাঁ, পিওর ভার্মি কম্পোস্ট কেঁচো সার।